কিরে মুখ জাগাস নাই কেন? মুখ দেখি তো ভয় লাগে না? হ্যাঁ? মানুষক দেখ, মানুষকে এমনিতে খাবার পাও নাই, রাগ উঠলে না তোকে ছিড়ি খাম তোকে। কতটা যেন মনে রাখিস, ঠিক টাইমে মুখ আজ আসিয়াছেন জাগি দেওয়ার জন্য। শুনো বুঝলো না, আজকে আমার ঘুমটা একটা বেশি হয়ে গেছে, দেখি তুই মুখ জাগাবো না। যা এবারের মতো ছাড়ি দিনু, এর পরিবার যদি ভুল করিস এই জঙ্গলেতে তো দেখিস ছিড়ি খেয়ে নেবে। আই দেখ গেটোতে কিন্তু পাহারা দিব, এর থেকে কোনোটা যাবো না। কয়া দিনু মুই তোর জন্য রক্ত আনলেই হল, মানুষ আর জীবনে হবার পাবো না তুই, বুঝলি তো? তোকে বিড়াল হয়ে থাকতে হবে, মোর মায়া যাবে। দুপুর হয়ে গেল, ছাগল লাগ আনি যাওয়ার হবে। যাও ছাগল লাগ নিয়ে আসবে। মই দেখো সৌ শালার এই গ্রামে আর এই বাগানে খালি শুধু খালি আর প্যারেতের খালি সবসময়ের জন্য খালি ইয়া, আর গ্রামবাসী সবাই ভয়ে তসঙ্গ হয়ে গেছে। আজকে মই আসুসং এই ভূত পেত্তানিকে ধ্বংস করার জন্য। তা আমার এই ত্রিশূল আছে, এই ত্রিশূল দিয়ে ওই পেতনিকে আমি মাথায় যদি হাত দেই তাহলে ভস্ম হয়ে যাবে। মই যতদিন থেকে আসং ততদিন থাকি আমি মই 108টা পেত্তানিকে ধরছি, আর একটা পেত্তানি আছে, ওই পেত্তানিটাকে ধরতে যদি পারি, ওই পেত্তানিটার নাম হলো ঝলমলি। ওকে যদি ধরি, যদি আমি চুলগুলো নিয়ে যদি আমি বোতলের মধ্যে ঢুকাইতে পারি, তা আমি মুই এই এই পৃথিবীর আমি অমর হয়ে যাব। মুই এখন ওই ঝলমলি পেত্তানিকে আমি ধরতে যাচ্ছি, ওই ঝলমলি পেত্তানিকে আমি এখন ধরবো, ধরে ওকে আমি বোতলের মধ্যে ঢুকাবো। আমি অমর হব, আমি নিমর হব। এখন আমি যাচ্ছি ওই পেত্তানিকে ধরতে। ওরে বকরি গিলা রে, আয় আয় আয়। আরে একজন এদিক দিয়ে আইসেছে, একই দিয়ে আমার আজকে তিপাসা ছড়েবার হবে। মোর যেখানে রক্তের ছুইয়া উঠছি, একই দিয়ে আমি আজকে রক্ত খাম, এরই রক্ত খাম মুই আজকে। আমি এই বাগানে দেখতেছি যেই পেত্তানিকে আমি ঝলমলিকে আমি খুঁজতেছি, ঝলমলিকে আমি পাচ্ছি না। আমার মন শান্তি হচ্ছে না, আমি অনেক জায়গায় খুঁজতেছি কিন্তু পাচ্ছি না ঝলমলিকে। আমি যদি ঝলমলিকে যদি পাই, কি এখনই ওকে আমি ভস্ম করে দেবো। তো ওকে আমি পাচ্ছি না, ওকে কোথায় পাবো? আমি দেখি, খুঁজি কোন জায়গায় আছে। না, এই জায়গার মধ্যেই মনে হয় ভূতের আওয়াজ আমি পাচ্ছি, আমি ভূতের গন্ধ পাচ্ছি। এই জায়গায় মনে আছে কোনো জায়গায়, দেখি কোন জায়গায় আছে, আমি গন্ধ পাচ্ছি। আমার ওক না ধরা অবধি আমার শান্তি নাই। আমি এখনই ওর কাছে যাব। এখানেই কোন জায়গায় মনে হয় আছে, আমি গন্ধ পাচ্ছি, আমার গন্ধ লাখের মধ্যে চলে যাচ্ছে। চানাটা তো খুব ভালোই ছিল, গলাটা আমার ঠান্ডা হইল রে। আরে এটা আবার কার এদিক দিয়ে আইসেছে রে? এটা তো বোধহয় ঠিক দুধ ধরাটাই আইসেছে রে, মুখে বোধহয় ধরবার আইসে যায়। একটু চলন টলন ভালো দেখা পাচ্ছ না মুই, আর কোনো একটা ব্যবস্থা করবাই হবে। দাঁড়াস রে সাধু, তো এক নামে ভেলকি দেখাম,
পালাইতে দিস পাবো না আলা, মুতিতে মুতিতে। দাঁড়া, তোকে এখন আমি খেলা খেলবো। এই জায়গার মধ্যেই মনে আছে ও ভূত পেত্তানি, এখানেই আছে, এখানেই খুঁজতে হবে। কোথায় গেল? এই জায়গার মধ্যেই আছে মনে হয়, এই জায়গায় খুঁজতে হবে। এই জায়গায় কোনো জায়গায় মনে আসে, এখানেই ধরতে হবে। না ধরলে আমার মন শান্তি হচ্ছে না। আমি অনেকক্ষণ থেকে এটাকে খুঁজতেছি, এখনো আমি খুঁজে পাচ্ছি না। এই জায়গার মধ্যেই আছে, এই জায়গার মধ্যেই, কোনো জায়গার মধ্যেই লুকায় আছে। এখন ওকে আমাকে খুঁজে বার করতে হবে। ও কোথায় গেল? ওকে যদি বার করতে আমি না পারি, আমার মন শান্তি হবে না, আমার মন শান্তি হবে না। ওকে আমাকে বার করতেই হবে, ওকে আমাকে বার করতেই হবে। ওকে বার করতেই হবে। সাধু, তোকে এত ভয় খাওয়ানো, তুই তাও গেলু না। থাকিস, তোক মজা দেখাচ্ছ মই। তোর সম্মুখীন না হইলে তুই বোধহয় ছাড়বু না। তোক ধরতে যা লাগে, তোক মুই ভাগামকে মোর জঙ্গলত, তোর সম্মুখীন হবাই হবে। এই তো ঝলমলিকে এখানে পেয়েছি, এই তো দেখা যাচ্ছে। এখানে এখানে ওকে ধরবো আমি, ঝলমলিকে। দাদা, কি বলে তুই মুখ ধরবো? তোর এত বড় সাহস, তুই মুখ ধরবো তা আবার মোরে এলাকাটা আসিয়া? শোন ভণ্ড, ভালো গাছো, এই বাগান থেকে চলে যা, না হলে এই 1000 বছর ডাইনির পিছনে তোর যা কিছু লাগবে না শেষ করতে, ভাবিয়াও কুল দিবার পাবো না। Yes, ঝলমলি, আমি 107 জঙ্কাকে আমি কিন্তু ধরছি, আর 1 জঙ্কা ধরার কিন্তু আমার বাকি আছে। কিন্তু আমি এই বাগানে কিন্তু অনেক আমি কিন্তু খুঁজি অনেক, আমি এই দেহটাকে আমি অনেক কিছু করে দিয়েছি, কিন্তু খুঁজি কিন্তু আরেক জঙ্কাকে পাই নাই। আজকে তোকে পাইছি ঝলমলি, আজকে তোকে আমি ভস্ম করে দেবো। শুন সাধু, মুখ যদি ধরি চাইস, তোর ওগুলা 20-30 বছরের তপস্যা চলবে না, বুঝা পাচ্ছিস? কোনটে মুই 1000 বছরের ডাইনি বুড়ি, তোর ওগুলা 2-3 দিনের তপস্যা চলবে না, বুঝলু? মুখ ধরে গেলে 1000 বয়সের তপস্যা করতে হবে। কোটে মুই 1000 বয়সের বুড়ি, আর কোটে তুই 50-60 বছরের তপস্যা করার এক সাধু। তোর ওগুলা ভণ্ড সাধু, কচ সাধু, চলে যা। তো দ্বিতীয়বার কিন্তু ইয়ে যাচ্ছে সাধু, চলে যা। দ্বিতীয়বার সুযোগ যাচ্ছে কিন্তু সাধু, চলে যা। মোর সঙ্গে পাবো না কিন্তু সাধু, মোর চোখের সামনে থেকে এখনই চলে যা, নাহলে তোর রক্ত দিয়ে আমি কিন্তু প্রয়াদের মোর সাধন কিন্তু পূর্ণ করিম কিন্তু। দাঁড়া ঝলমলি, তোর কতবারই সাধন আছে, তোর কতবারই মন্ত্র যন্ত্র আছে, তোর মন্ত্র যন্ত্র আমি দেখবো, তোকে আমি ভস্ম করে দেবো। তোর কত বছরের কি সাধন আছে, তোমাকে আমি আজকে দেখবো তুমি কত সাধন করতে পারো। শোন ঝলমলি, তুই কিন্তু 1000 মানুষ কিন্তু রক্ত খেয়ে তুই ধ্বংস করে দিয়েছিস, সব ধ্বংস করে দিয়েছিস, কিন্তু আর তুই ধ্বংস করতে পারবি না। আমি তোকে এই সাধু হয়ে বলতেছি, তোকে আমি ধ্বংস করে দেবো। শোন ঝলমলি, আজ তুই এই গ্রাম অঞ্চলে যত 1000 মানুষের রক্ত খেয়েছিস, তা এই রক্ত যে খাসি মানুষগুলোকে ধ্বংস করছিস, সবাই গ্রামের মানুষ সবাই একদম তোর জন্য একদম একেবারে ভয় আতঙ্ক হয়ে আছে। তার জন্যই আমি এই যে বনের মধ্যে তোকে আমি খুঁজি বেড়াচ্ছি। আর তুই যে তুলে মানুষকে যদি ধ্বংস করে দিয়েছিস, এই ধ্বংস আমি তোকে ওই ধ্বংস করে দেবো। তুই আর কি জায়গা পালি না রে ভণ্ড সাধু, তুই মোর করে আসি মজাক করিবার, তুই আর কি মজাক করার জায়গা পালু না? মোর সাথে আসি তুই যুদ্ধ করিবার, কোনটে তুই একলাই সাধু, আর কোনটে মোর 1000 কালো শক্তি আছে মোর সাথে। তুই জিতবো রে মই জিতিম, দেখা যাক এবার সামনাসামনি সাধু, দেখা যাক। দেখো তোর শক্তি অপার না মোর কালো শক্তি অপার।
এবার আমি আমার কালো শক্তির খোঁচা তুই কিরকম করে আকাশ তাকে দেখিম সাধু তুই শুভ শক্তি বেশি না আমার কালো শক্তি বেশি? কই ঝলমালি, আমার বান নষ্ট হয় নাই ঝলমালি। তুই আমার বানকে কোনো সময়ের জন্য আমার বানকে তুমি ইয়ে করতে পারবা না। ওর বান নষ্ট করে দিই ভাবি এখন সাধু তালে রে দাঁড়া রে সাধু, এইটা তো আমার শিল্পীল ছিল, এর পরেরটা দেখ।